সেই আন্দোলন 1972 সালে এই জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নাই, এটা বুঝেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই 1972 সালের 1 জুলাই থেকে উনি বৃক্ষরোপণ কর্মসূচি এই উদ্যোগ নিয়েছিলেন এবং বাস্তবায়ন করেছিলেন। তার এই রক্তের এবং আদর্শের যোগ্য উত্তরদায়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে 1984 সাল থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস ব্যাপী বাংলাদেশ কৃষক লীগের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভযাত্রা শুরু করেছিলেন, যা আজকে বৃক্ষরোপণ আন্দোলন নয়, বৃক্ষরোপণ উৎসবে পরিণত হয়েছে। তার এই ধারাবাহিকতায় 1 আষাঢ় 15 জুন এবারও কৃষক লীগের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উনি বৃক্ষরোপণ উদ্বোধন করেছিলেন। তার এই ধারাবাহিকতায় আজকে ঢাকা জেলা উত্তর এই স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে। আমরা আগামী দিনে এই কৃষক লীগ আমরা নেত্রীর কাছে ওয়াদা দিয়েছি, আমরা প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে এই 3 মাসে আমরা 52 লক্ষ গাছ লাগাবো এবং জাতির পিতার সেই দূরদৃষ্টি সম্পূর্ণ যে বৃক্ষরোপণ কর্মসূচি তা বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে বৈশ্বিক প্রভাব, জলবায়ুর প্রভাব, ঝড় বৃষ্টি এবং পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার নিশ্চয়তা দেব এবং পাশাপাশি আমাদের জীবিকা নির্বাহে গাছ হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। আমরা গাছ সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা গাছ লাগাই, নিজে বাঁচি, দেশকে বাঁচাই এবং দেশের পরিবেশকে বাঁচাই। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের জাতির জনক কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 1 আষাঢ় আমাদের বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় আমরা ঢাকা জেলার পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম। আমরা ফলজ, বলজ, ঔষধি এই 3টি গাছ আমরা বৃক্ষরোপণ করেছি। আজকের আমাদের প্রকল্প আপনার সুগন্ধি হইতে ধামসোনা পর্যন্ত আমাদের এই কর্মসূচি। এখানে আমাদের এই 3000 গাছ লাগবে, আজকে আমরা 1000 গাছ রোপণ করতেছি। আমাদের প্রতি থানা এবং প্রতি ইউনিয়ন আমরা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমরা নিয়ে যাবো। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশে আমাদের 52 লক্ষ এই গাছ লাগানোর কর্মসূচি দিয়েছে। এর জন্য আমরা তৃণমূল পর্যায়ে আমরা ওয়ার্ড পর্যন্ত আমরা এই ধারাবাহিকতা আমাদের গাছগুলি ধরেন আজকে মিডিয়াতে আমার শেষ বলতে আমি কইছি 1 গাছ প্লিজ। এই আমি সবার সাথে ছবি উঠাবো, এটা হচ্ছে সিস্টেম। সুন্দর করে মানির ভাই